বুঝছো রাফি, তোমার ছাদের প্লেসটা অনেক সুন্দর, বিউটিফুল। আমার যদি এই ছাদটা হইতো, আমি কইতো দইরা হোতা লাইতাম। ভাই আপনি হতাহতি করবেন দেখা এই তারটা আপনার হয় নেই, কারণ আল্লাহ তো জানে কার মনের ভিতরে কি চলে। তারপরও আদার খরচের লেগে দুই একটা ধরা লাগে না, বেশি না, 2-3টা ছাড়তাম, 10-20টা প্যাকেট করতাম। একতে ঠাড়া পড়বো আপনার উপরে। এই কইতো রইছে রে। ভাই মানের মান আল্লাহ বাঁচাইতে, আর উত্তেজনা বাড়লে নিচের প্যান্টটা শুদ্ধ খুল্লা লাইতেন। কি রে হালা এমনি দৌড়াইতেছে কে? কইতে চুরি করতে ধরা খাইলো নি? এই রাতেল চল নামাজটা পড়ে আহি। তুই যা, আমি নামাজ পড়তে যাবো না। কেন যাবি না নামাজ পড়তে? 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ জিকির করি, আল্লাহ তসবিহ গুনি, তারপরেও আমার ভাগ্য পরিবর্তন হয় না। আল্লাহ সয় সম্পত্তি দেয় না আমারে। আর কি না, এই যে 5 বিল্ডিং এর মালিকে জুয়া খেলে, চান্দাবাজি করে, ঘুষ খায়, হ্যাঁ রে কত সয় সম্পত্তি দিয়ে রাখছে আল্লাহ। দেখ, ভাগ্য পরিবর্তন না হইলে যে আল্লাহ তারে ভালোবাসে না তাই বললে আল্লাহর ইবাদত করা যাব না, বিষয়টা মোটেও এমন না। সয় সম্পত্তি রাজত্ব তো ফেরাউনেরও ছিল, তাই বললে কি ফেরাউনে আল্লাহর প্রিয় বান্দা হইছে? বেঈমান, কাফের, মুনাফিক তাদেরকে আল্লাহ সম্পদ দেয়, পশু পাখিরও পৃথিবী উপভোগ করতে দেয়। কিন্তু সৌভাগ্যবান হচ্ছে তারা যারা আল্লাহর নেয়ামত পেয়ে সুস্থ থাকে, আল্লাহর আজান শুনে নামাজ পড়ার আগ্রহ মনের ভিতরে জাগে, তারাই হচ্ছে প্রকৃত সত্যে ধনী মানুষ। আর সেটাই হচ্ছে আসল সম্পদ, আর সেটাই হচ্ছে আসল ভাগ্যবান মানুষের সম্পত্তি। চল এবার নামাজটা পড়ে আসি।